নমস্কার বন্ধুরা, মানি হোল্ড চ্যানেলে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেট খোলার আগের দিনেই এই চ্যানেলে অ্যাডভান্স নিফটি এবং ব্যাংক নিফটির প্রেডিকশন দেওয়া হয়ে থাকে এবং তা দুর্দান্তভাবে কাজ করে। দেখুন, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো অনেক কিছু শেখানো যেতে পারে, কিন্তু মার্কেট খোলার আগেই ভবিষ্যৎবাণী করাটা এতটা সহজ কাজ না। মার্কেট সম্বন্ধে আপনাকে জানতে হবে, তার বিহেভিয়ারকে চিনতে হবে, যারা বড় বড় অপারেটর তাদের ফুটপ্রিন্টকে চিনতে শিখতে হবে। যদি আপনি অপারেটরদের ফুটপ্রিন্ট চিনতে না শেখেন এবং সাথে মার্কেট ল্যাঙ্গুয়েজ যদি না বোঝেন, তাহলে কোনোদিনই বড় প্রফিট করতে পারবেন না। আমাদেরকে অপারেটরদের এগেনস্টে নয়, বরং তাদের ফুটপ্রিন্ট চিনে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমার যে টার্গেট দেওয়া থাকে তা ছোটোখাটো হয় না, বড় বড় টার্গেট হয়ে থাকে। কারণ আমি স্ক্যালপার নই, স্ক্যালপার হিসেবে কাজ করি না। নিজের উপর ফুল কনফিডেন্স থাকে। আমার লেভেলে টার্গেট বড় হয়, কিন্তু স্টপ লস খুব ছোট থাকে। সে যাই হোক, আজকে নিশ্চয়ই নিফটি এবং ব্যাংক নিফটিকে লক্ষ্য করেছেন। আমি গতকাল যেই লেভেল আপনাদের প্রোভাইড করেছিলাম, সেই লেভেলকে কেন্দ্র করেই মার্কেট সারাদিন ঘোরাফেরা করেছে। যদি নিফটির দিকে তাকাই, তাহলে দেখুন, আমি গতকাল আপ সাইডে যে 23,125 লেভেল দিয়েছিলাম, ঠিক সেই লেভেলের কাছ থেকেই মার্কেট উঠেছে। শুধু আজকেই নয়, আপনারা প্রত্যেক দিনই লক্ষ্য করে থাকবেন, আমি যেই লেভেলগুলো দিয়ে থাকি ঠিক সেই লেভেলের কাছাকাছি খেলা স্টার্ট হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, তাহলে এখানেও দেখুন, আপ সাইডে যে 48,761 লেভেল দিয়েছিলাম, সেই লেভেলকে বারবার টাচ করছে। ভেবে দেখুন তো, বারবার লেভেলের কাছেই কেন খেলাটা হচ্ছে? কারণ এর পিছনে অপারেটরদের চাল রয়েছে। তারা প্রত্যেক দিনই সাধারণ ট্রেডারদের ফাঁদে ফেলানোর জন্য মায়াজাল বুনে থাকে। তারা চায় আপনিও এই ফাঁদে জড়িয়ে পড়ুন। কিন্তু যদি আপনি অপারেটরদের ফুটপ্রিন্ট জানেন, তাহলে তাদের চালে জড়ানোর সম্ভাবনা একেবারেই কম। আর সেই জন্যই আপনাদের হেল্প করার জন্য এই লেভেলগুলোকে ফ্রিতে আপনাদের প্রোভাইড করছি। এর জন্য আপনাদের একটা লাইক দেওয়া উচিত, কারণ লাইকের জন্য তো আপনাকে টাকা খরচ করতে হয় না। যাক, এবার আসি মূল কথায়। আচ্ছা, এটা তো গেল আজকের নিফটি এবং ব্যাংক নিফটির লেভেল। এবার দেখে নেই আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটি কেমন থাকতে পারে। তো প্রথমেই আসি নিফটির লেভেলে। আগামীকাল নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে 23,103 থেকে 23,244 পর্যন্ত থাকবে সাইডওয়েজ জোন। নিফটি আপসাইডে যদি 23,244 জোন ব্রেক করে, তাহলে 23,391 থাকবে রেজিস্ট্যান্স লেভেল। 23,391 লেভেলকেও যদি নিফটি ব্রেক করে, তাহলে আপসাইডে 23,508 থাকবে ফার্স্ট সেলিং জোন। এর পরেও যদি নিফটি এই জোনটাকে ব্রেক করে, তাহলে 23,590 থাকবে স্ট্রং সেলিং জোন। ঠিক অন্যদিকে 23,103 লেভেলকে যদি নিফটি ব্রেক করে ডাউন সাইডে, তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 23,045। এই 23,045 লেভেলকে যদি নিফটি ব্রেক করে, তাহলে ডাউন সাইডে ফার্স্ট বাইং জোন থাকবে 22,985। এর পরেও যদি নিফটি এই 22,985 লেভেলকে ব্রেক করে, তাহলে 22,924 থাকবে সেকেন্ড স্ট্রং বাইং জোন। তো এটা তো গেল আগামীকাল নিফটির কি লেভেল থাকবে। এইবার চোখ রাখি ব্যাংক নিফটির সম্বন্ধে। তো ব্যাংক নিফটিও যদি আগামীকাল ফ্ল্যাট ওপেন হয়, তাহলে 48,496 থেকে 48,856 এটা থাকবে সাইডওয়েজ জোন। ব্যাংক নিফটি যদি আপ সাইডে 48,856 লেভেলকে ব্রেক করে, তাহলে 49,030 থাকবে ফার্স্ট রেজিস্ট্যান্স জোন। আপসাইডে যদি এই জোনকে ব্রেক করে, তাহলে আপসাইডে 49,253 থাকবে ব্যাংক নিফটির জন্য ফার্স্ট সেলিং জোন। এই জোনকেও যদি ব্যাংক নিফটি আপসাইডে ব্রেক করে, তাহলে 49,472 থাকবে সেকেন্ড স্ট্রং সেলিং জোন। ঠিক অন্যদিকে ব্যাংক নিফটি যদি 48,496 লেভেলকে ব্রেক করে, তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 48,099। এর পরেও যদি ব্যাংক নিফটি 48,099 লেভেলকে ব্রেক করে, তৃতীয় সাপোর্ট লেভেল থাকবে 47,913। ব্যাংক নিফটি যদি এই সাপোর্ট লেভেলকেও ব্রেক করে, তাহলে ফার্স্ট বাইং জোন থাকবে 47,771 এবং সেকেন্ড বাইং জোন থাকবে 47,479। তো এটি হলো ব্যাংক নিফটির লেভেল। তো নিফটি এবং ব্যাংক নিফটির এই লেভেলগুলোকে আপনি মার্কিং করে রাখুন, আগামীকাল আপনার কাজে আসতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।